তো ফাইনালি আজকে বাড়ি থেকে অর্ডার এসেছে যে বাড়ি যেতে হবে। ভেবেছিলাম যে এই মাসটা পুরো কমপ্লিট করে যাবো, কারণ এই পৌষ মাসের আর 2 দিন আছে, কিন্তু পৌষ মাসের আগে এসেছিলাম, তো সেই অনুযায়ী থাকতে হয় গোটা মাসটা, কিন্তু বলছে যে চলে যেতে হবে বাড়িতে। তো তার জন্যই দেখো ব্যাগগুলো গুটিয়ে নিচ্ছি। অনেক জামা কাপড় রয়েছে, কিভাবে কি নেব কি গোটাবো আমি কিছু বুঝতে পারছি না, আর একা একটা মানুষ। তো যাই হোক, যেহেতু বলেছে বাড়ি চলে যেতে তো হবে, ওনারা নিতে আসতে পারবে না, আর বাড়ি ওদের প্রচণ্ড কাজ, আমাদের বাড়ি থেকেও কেউ দিয়ে আসতে পারবে না। তো মাঝখানে আমি ফেসে গেছি এসে। তো এখন বাজে 1:18, তো রেডি হবো এখন। বাবা মা দুজনাই কাজে গেছে, বাবা বাড়িতে এসছে খেয়ে দিয়ে, কোথায় গেছে জানি না, মা কাজে গেছে, কোনো কাজ থেকে আসেনি। তো রেডি হই, 2টোর দিকে বাড়ি থেকে বেরোবো, তারপরে 3টে কততে যেন একটা ট্রেন আছে, ওইটাতেই ঢোকবার চেষ্টা করবো। তো চলো রেডি হই। ফাইনালি রেডি হয়ে গেছি দেখো। তো এই যে বান্ধবীরাও এসছে দেখা করতে, না এখানে এই যে ব্যাগপত্র এখানে গুটিয়ে নিয়েছি। এখানে একটা ব্যাগ হয়েছে, ব্যাগ হচ্ছে, এটা প্রচুর ভারী। যাই হোক চলো, আর দেখবি না আমাকে, পড়ে গেলাম। তো হ্যান্ডশিপ করে নিল, ভিডিও করছি বলে মুখ দেখাচ্ছে না। যাই হোক, তো দেখো এখন আমরা রাস্তার ধারে এসেছি, অটোর জন্য ওয়েট করছি। দেখো এখানে অটো আসছে, দেখো স্টেশনে চলে এসেছি। তো আর ট্রেন আসতে এখনো 8 মিনিট লেট আছে। দেখো ট্রেন ঢুকে পড়েছে, জানি না কি করে উঠবো এত বড় ব্যাগ নিয়ে, অনেক ভিড়। তো চলো, ট্রেনে উঠে কিছুক্ষণ পরে ঠাকুর করে জায়গাও পেয়ে গেছি। ট্রেন থেকে নেমে পড়লাম, এখন এই যে আবার টিকিট কাটতে যাবো। তো মা ইমার্জেন্সিতে এসেছিলো আমার সাথে, এখন বাড়ি চলে যাবে এবার, তার জন্য টিকিট কেটে মাকে ট্রেনে তুলে দিই। টিকিট কেটে এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, 1 নম্বর থেকে মাকে ট্রেনে তুলে দিই। শরীরটা খুব খারাপ লাগছে, মা কান্না করছে। ট্রেন ঢুকে পড়েছে, আমি তো আর মায়ের সাথে যেতে পারলাম না, মা একাই যাবে। ফাঁকা আছে, মা বসতে পারবা, বসে বসে যাবা। মাকে ট্রেনে তুলে দিলাম, মনটা খুব কষ্ট পাচ্ছে, ভালো লাগছে না, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। যাই হোক, মাকে ট্রেনে তুলে দিয়ে তারপরে এই যে অটো স্ট্যান্ডে এসে অটোতে বসলাম, জায়গাও পেয়ে গেছি। সো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম, এখন চেঞ্জ করব। আর কি বলবো তোমাদেরকে, অত ঘুমাচ্ছে, আমাকে এখনো পর্যন্ত দেখেনি, দেখেও আমার সাথে কথা বলেনি। প্রায় 1 ঘন্টা ধরে ছাদে বসে